নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখব উড়িষ্যার ফেমাস লালমোহন সুইট রেসিপি। এটা একটা ছানার মিঠাই, মানে ছানা দিয়ে তৈরি হবে এই মিষ্টিটা। আর ভীষণ অল্প উপকরণে আপনি জন্মাষ্টমীতে স্পেশাল এই মিষ্টিটা তৈরি করতে পারেন। জন্মাষ্টমী স্পেশাল লালমোহন মিষ্টি, উড়িষ্যার ফেমাস মিষ্টি। চলুন আজকে আমরা দেখব। একবার দেখুন এই মিষ্টিটা কতটা অসাধারণ। কেন বানাবেন এই মিষ্টিটা? এত অপূর্ব এই মিষ্টিটা কি বলবো, ভীষণ সুন্দর, তৈরি করা ভীষণ সহজ, একটা অন্য রকম স্বাদ বয়ে আনবে। আর কতটা জুসি একটুখানি দেখুন, চামচ দিয়ে চাপ দিচ্ছি আর কতটা জুসি, আর ভেতরটা দেখুন নরম তুলতুলে, আর কতখানি এর মধ্যে জালিদার ব্যাপারটা রয়েছে। এই সব কিছু আপনিও তৈরি করতে পারবেন যদি আপনি এই রেসিপিটা ফলো করেন। এই রকমই জুসি একটা সুন্দর মিষ্টি চলুন আমরা তৈরি করব। কড়াইটা আমি গরম করতে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি, এই দেখুন আপনার সামনেই আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে পুরো 1 কাপ চিনি যাবে। একটা বড় কাপের চায়ের কাপে আমি 1 কাপ চিনি নিচ্ছি। বড় 1 কাপ চিনি যাচ্ছে। আপনি যদি ওজন হিসাবে ধরেন তাহলে 150 গ্রাম মতন চিনি আছে। এবার এই চিনিটাকে এরকম ফ্ল্যাট করে বিছিয়ে দিলাম কড়াইটায় লেয়ার করে। এটা আমরা ক্যারামেল করব, কিন্তু পুড়িয়ে ফেলবো না, খেয়াল রাখতে হবে কিন্তু। তো এইভাবে আমরা এটাকে ক্যারামেল করবার জন্য ছেড়ে দিয়েছি। এটা ক্যারামেল হোক, আমরা ছানাটা এখানে মেখে নিই। এখানে আমি 500 মিলিলিটার দুধকে ভালো করে জাল দিয়েছি, তারপর ভিনিগার আর জল সমান পরিমাণে নিয়ে সেইটাকে আমি ভালো করে ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা ঠান্ডা হয়ে গেলে তাকে মলমলের ফ্যাব্রিকে ছেঁকে নিয়েছি, আর তারপর তাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি খাবার জল দিয়ে। তারপর একটুও যেন জল না দেখে থাকে সেই রকমভাবে আমি ছানাটাকে রেডি করে তারপর এখানে এই ছানাটাকে ভালো করে হাতের তালুর সাহায্যে, আমার এই চুড়িটা রয়েছে বলে আমি বুড়ো আঙুলগুলোর সাহায্যে এই রকমভাবে ঠেসে ঠেসে একদম স্মুথ একটা ডো তৈরি করলাম। এটা দিলাম 1 চামচ পরিমাণ আটা। এটা কিন্তু দেবেন, না হলে পারে কিন্তু ছানাটা ছেড়ে যাবে। তো এই ছানাটা কিন্তু এই 1 চামচ পরিমাণ, আপনি যে নর্মাল রুটি তৈরি করেন না সেই আটা দেবেন। আমি 500 মিলিলিটার দুধের জন্য 1 চামচ আটা এইরকমভাবে কিন্তু ছানার জন্য ধার্য করেছি। দেখুন ছানাটা স্মুথ হয়ে গেছে। এটাকে আমি কয়েকটা এরকম ছোট ছোট পোর্শন করে ভাগ করছি। খুব বেশি বড় করবেন না, কারণ এই মিষ্টিটা তৈরি হবার পর এটা এমনি অনেকখানি ফুলে গিয়ে বড় হয়ে যাবে, তাই খুব বেশি বড় করবার দরকার নেই। ছোট ছোট করবেন, খুব ভালোভাবে কুকও হবে, একটা সাধারণ সাইজ মেনটেন করবেন। লালমোহনের এইরকমই কিন্তু সাইজটা হয়ে থাকে। তো আপনি যদি উড়িষ্যায় গিয়ে থাকেন তাহলে দেখবেন সমুদ্রের ধারে লালমোহন, মদনমোহন বাঁকে করে করে কিছু লোক বিক্রি করেন। তো সেই বা আপনি মিষ্টির দোকানেও পেয়ে যাবেন। এবার এই বলগুলোকে আমি হাতের তালুর সাহায্যে প্রথমে গোল করে নিলাম, তারপর চ্যাপটা শেপ দিলাম। খেয়াল রাখবেন যেন ক্র্যাক না থাকে। খুব একটা দুটো সামান্য ক্র্যাক থাকলে কিছু ক্ষতি হবে না, কিন্তু 4-5টা যেন স্মুথ হয়, বিশেষ একটা ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে এখান থেকে ভেঙে যাবে, এটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা। আর আমি কিন্তু আটা দিয়েছি, সুজি দিইনি, খেয়াল রাখতে হবে। দেখুন আমার চিনিটা ক্যারামেল হতে শুরু করেছে। একটু আমি হাতার সাহায্যে এটাকে নাড়াচাড়া করে দেবো। আমি যাতে আপনি ভালোভাবে দেখতে পারেন সেই রকমভাবে এটাকে সেট করে নিচ্ছি ক্যামেরাকে, যাতে আপনি ভালোভাবে দেখতে পান। দেখুন এই রকম চিনির রং আসবে। আর আমার এখানে এই মিঠাইগুলোও কিন্তু তৈরি করা প্রায় হয়ে এসছে। এই ফাঁকে আমরা দেখুন এখানে যেমন চিনিটা ক্যারামেল হচ্ছে, সেই ফাঁকে আমরা প্রত্যেকটা মিঠাইকে এইরকমভাবে চ্যাপটা করে নিলাম। আমাদের লালমোহন খুব সুন্দরভাবে তৈরি হবে। খেয়াল রাখতে হবে এই গোটা সারফেসটা, ধারগুলো এবং মাঝখানটা এবং নিচের দিকটা যেন একদম স্মুথ স্ট্রাকচার হয় এই মিষ্টিগুলোর, না হলে এটা ফেটে যাবার সম্ভাবনা। দেখুন চিনিটা বেশ ক্যারামেল হয়ে গেছে। এরপরে যদি আমি তৈরি করি, আরও বেশিক্ষণ কুক করি, যদিও এটা লো ফ্লেমে আছে, কিন্তু একদম লো ফ্লেমে এইরকমভাবে ক্যারামেল হয়ে গেছে। এর থেকে বেশি কুক করলে চিনিতে একটা তেতো স্বাদ চলে আসবে। আর আমরা এখানে কুক করব না, যে কটা চিনির দানা এরকম ক্রিস্টাল হয়ে আছে সেটা এমনিই গলে যাবে। তাহলে আমরা এখন কি করব? এর মধ্যে আমরা একটু জল দিয়ে দেব। কতটা জল দেব আর কতটা চিনি দেব সেটা কিন্তু একদম খুব দরকারি একটা ব্যাপার, একদম মাথায় রেখে কাজ করতে হবে। আমরা 1 কাপ চিনি দিয়েছিলাম, 3 কাপ জল দেব। এই রকম ক্রিস্টাল হয়ে থাকা অবস্থাতেই আমরা 3 কাপ জল এখানে দিয়ে দেব। আর কিছুটা গরম জল রেডি রাখবো, যদি দরকার পড়ে তখন আবার অ্যাড করব। সাধারণত আমার আজকে আর দরকার পড়েনি। তো 3 কাপ জল আমি এখানে দিয়ে দিলাম।
এবার দেখুন এই 3 কাপ জলটা একটু সাবধানে দেবেন, একটু দূর থেকে দেবেন, অনেক সময় এই ক্যারামেলটা ওপরে ছিটকে আসতে পারে। দেখুন এটা পুরো এরকম চাঙের মতন আটকে গেছে, পুরো একদম পুরো সলিড হয়ে গেছে। এটা আস্তে আস্তে এবার হাই ফ্লেমে এটাকে কুক করুন, আস্তে আস্তে এটা ছেড়ে যাবে আর পুরো চিনিটা একদম গলে যাবে। যে ক্যারামেলের এই একটা বড় মোটা স্তর হয়ে গেছে সেটা গলে গেছে, আর সেই অবস্থায় একটু একটু ক্রিস্টাল হয়েও আছে, সেই অবস্থাতে আমি কিন্তু এখানে এই ছানার যে মিঠাইগুলো সেগুলো দিতে থাকছি। এই যে বলগুলো তৈরি করলাম এগুলো এই ফুটন্ত আছে আর এই রকম খোলা আছে আমি এখানে কুক করব। আমার মোট কুক করতে টাইম লেগেছে 20 থেকে 25 মিনিট পর্যন্ত। আপনার ক্ষেত্রে টাইমটা কমা বাড়া হতে পারে। হাই ফ্লেমে কুক করব, একদম নাড়াচাড়া করবেন না, শুধু এগুলোকে খেয়াল রাখবেন, ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তবে সঙ্গে সঙ্গে নয়। দেখুন এর কালার চেঞ্জ হয়ে গেছে, আর 10 মিনিট বাদে আমি দেখাচ্ছি আপনাকে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটা একটু করে আস্তে করে একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দিচ্ছি। তখন উডেন স্প্যাচুলা বা আরও নরম সিলিকন স্প্যাচুলা আপনি ইউজ করতে পারেন। আস্তে করে একটা দিক যেই কালারটা হয়ে গেছে তখন আরেকটা দিক উল্টে দেব, আর রসটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এই অবস্থায় আপনি আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করবেন, আর আঁচটা এরকম খোলাই রাখবেন। একটু ডিপ কড়াই নেবেন যাতে করে এটা উথলে বাইরে বেরিয়ে না আসে। খুব ভালো হয় আয়রন কড়াইতে করলে। আমি এই সমস্ত মিষ্টিগুলোকে আমি অনেক সময়তে পিতলের কড়াইতে করে দেখেছি, ঠিকঠাক ভালো রেজাল্ট পাইনি। সবথেকে ভালো রেজাল্ট হয় আয়রন কড়াইতে, তাই আমি সবসময় আয়রন কড়াইতেই প্রেফার করি, যেমন মিষ্টির দোকানের লোকেরা করে। যখন দেখবেন এই রকমভাবে আপনার মিষ্টির রসটা ঘন হতে শুরু করেছে তখন এতখানি ফেনা মতনও হতে থাকবে, আর রসটা একটা চটচটে রসে পরিণত হবে এক তারযুক্ত। তখন বুঝতে পারবেন আপনার মিষ্টিটাও হয়ে গেছে। ঘড়িটা দেখে নেবেন, তখন 20 থেকে 22 বা 25 মিনিট যদি হয়ে যায় তাহলে একদম কনফার্ম হয়ে গেছে, ভেতর অবধি কুক হয়ে গেছে, তাহলে এটা অফ করে দেবেন। এবার এই গরম রসে কিছুক্ষণের জন্য রেখে দেবেন, যতক্ষণ না এটা রুম টেম্পারেচারে আসছে। তো এইরকমভাবে আমরা রেখে দিয়েছি, তারপর ঠান্ডা করে এটা পরিবেশন করছি। ভীষণ অপূর্ব খেতে হয়, আর যেহেতু এতক্ষণ ধরে এটা কুক করা হয় আপনি ফ্রিজের বাইরে রেখেও 1 সপ্তাহ অনায়াসে এটা খেতে পারবেন। কোনো রকমভাবে এটাতে কোনো নোংরা ময়েশ্চার ধরবে না। তবে হ্যাঁ, এইটা আপনি যদি খুব বৃষ্টি পড়ছে, এরকম টানা লাগাতার বৃষ্টি পড়ে যাচ্ছে, নিম্নচাপের বৃষ্টি, সেই অবস্থায় কিন্তু এটা ফ্রিজে রেখে খাওয়াটাই ভালো মনে হয়। তো দেখুন আমরা এবার দেখাই সবথেকে যেটা ছোট সেটাও কতটা বড় হয়েছে আর এটা কতটা জুসি হয়েছে। ভীষণ সুন্দর খেতে লাগে। আপনি ঠিক যেরকম সি বিচে খেয়ে থাকেন ঠিক সেরকমই আপনার টেস্ট লাগবে, বরঞ্চ নিজে হাতে করছেন বলে আরও বেশি সুস্বাদু লাগবে। কতটা জুসি ভেতর অবধি কুক হয়েছে, আর ভেতরের কালারটা এইরকম টাইপের আসবে। বেশ খানিকটা ক্যারামেল, যত বেশি ছোট করবেন তত বেশি কিন্তু এই ভেতর অবধি ক্যারামেল ব্যাপারটা চলে আসবে, না হলে ভেতরটা একদম সাদা হয়ে থাকে। তো আমি সব রকমভাবেই আপনাকে বলে দিলাম। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, এতক্ষণ অবধি যখন দেখেছেন নিশ্চয়ই ভালো লেগেছে, প্লিজ লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলুন না, যিনি মিষ্টি খেতে ভালোবাসেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি জন্মাষ্টমী। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।